জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা, আর এই মাঘী পূর্ণিমা মাসে মাঘ মাসে অত্যন্ত পবিত্র একটি পূর্ণিমা। এই পূর্ণিমায় প্রত্যেকেই গঙ্গা স্নান করতে পারেন। গঙ্গা স্নান করা এই দিনে অত্যন্ত শুভ। তবে চলুন তার আগে জেনে নেওয়া যাক এই মাঘী পূর্ণিমা কবে পড়ছে। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এছাড়াও এই দিনে গঙ্গা স্নান, দান এবং সত্যনারায়ণ পূজা এবং বাড়িতে আপনারা যে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন এই দিন সেই পুজোর শুভ সময় কি রয়েছে তা আমরা আজকের ভিডিওটিতে জানাবো। তার সাথেই আমরা জেনে নেব মাঘী পূর্ণিমার দিন কি করলে জীবনে অর্থের অভাব হবে না, সাথে সমস্ত কাজের সাফল্য আসবে। তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিশ্বাস করা হয় যে এই দিনে দেবতারা মানব রূপে পৃথিবীতে আসেন এবং দান ও জপের সাথে স্নান করেন। এই কারণে মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং মোক্ষ লাভ করা যায় বলে মনে করা হয়। এই মাঘ মাসের পূর্ণিমা তিথিটি প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হয়। এটি উত্তর ভারতের একটি অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচিত হয়। শীতকাল হওয়া সত্ত্বেও এই পবিত্র তিথিতে হাজার হাজার ভক্ত হরিদ্বার এবং প্রয়াগরাজ মতো স্থানে গঙ্গায় পূর্ণ স্নান করে থাকেন। আর আমরাও যারা অন্যান্য জায়গাতে রয়েছি তারাও কিন্তু এই দিনে পবিত্র গঙ্গা জলে অবশ্যই স্নান করবেন, অথবা স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করা চেষ্টা করবেন এই দিনে। এতে সমস্ত পাপ খণ্ডন হয়। তো চলুন এবার জেনে নেব এই পূর্ণিমার তিথি কখন থেকে শুরু হচ্ছে। মাঘী পূর্ণিমার তিথি শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি 14 মাঘ রবিবার ভোর 5:44 থেকে। এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 2 ফেব্রুয়ারি 19 মাঘ সোমবার রাত্রি 4:05 অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী যেহেতু ভোর 5:44 থেকে পড়ে যাচ্ছে, তাই জন্যে 1 ফেব্রুয়ারি 18 মাঘ রবিবার দিনেই সারাদিন পূর্ণিমার তিথি রয়েছে। এই দিনে আপনারা পুজো পাঠ, দান, গঙ্গা স্নান সমস্ত কিছু করতে পারেন। এবার চলুন জেনে নেব যে এই পূর্ণিমা তিথির মধ্যে আপনারা কোন সময় গঙ্গা স্নান করবেন। ভোর 5:45 থেকে শুরু করে বেলা 11:30 পর্যন্ত এই সময় গঙ্গা স্নানের অত্যন্ত শুভ সময় রয়েছে। এছাড়াও আপনারা সারাদিন, যেহেতু সারাদিন পূর্ণিমা তিথি থাকছে, সেই কারণে সূর্য অস্ত যাওয়ার আগে আপনারা স্নান, দান ইত্যাদি করতে পারেন। এদিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে বিকেল 4:20 থেকে শুরু করে সন্ধ্যা 7:30 মধ্যে। আর যারা বাড়িতে নিজের মতন করে পূজা করতে চান 12টার আগে সকালে আপনারা পুজো করে নিতে পারেন। লক্ষ্মীনারায়ণের মাঘী পূর্ণিমার দিন যারা পুরোহিত দিয়ে পূজা করাতে চান তারা পুরোহিত মশাইয়ের সময় অনুযায়ী পূজা করতে পারেন। এছাড়াও যারা বাড়িতে নিজের মতন করে পূজা করবেন তাদের কি কি উপকরণ লাগবে চলুন জেনে নেওয়া যাক। লক্ষ্মীনারায়ণের ছবি বা মূর্তি, ঘট, আমর পল্লব, চন্দন, ধূপ, দীপ, ফুল, তুলসী পাতা। এছাড়া লক্ষ্মীনারায়ণের জন্য আপনারা যে সমস্ত নৈবেদ্য আনবেন, মিষ্টি, ফল, পঞ্চামৃত, এই সমস্ত লাগছে। খুব বেশি কিছু উপকরণ লাগবে না। মাঘী পূর্ণিমা তিথিতে সকালে স্নান সেরে পূজা করার বাঞ্ছনীয় আপনারা বেলা 12টার মধ্যে অবশ্যই বাড়ির পূজা সম্পন্ন করে নেবেন। বাড়ির পুজো স্থানে একটি চৌকোতে হলুদ বা লাল কাপড় বিছিয়ে লক্ষ্মী মা বা নারায়ণের মূর্তি স্থাপন করুন। অবশ্যই তার আগে এই চৌকিতে কিছুটা আলপনা দিয়ে নেবেন। আর ওই চৌকির সামনে যে জায়গাটি রয়েছে যেখানে আপনারা ঘর বসাবেন সেখানেও আলপনা দিতে হবে। প্রথমে গণেশ ঠাকুরকে পুজো করতে হবে। গণেশ বাবার উদ্দেশ্যে একটি দুর্বা ঘাস আর একটি ফুল নিয়ে আপনারা ওম গং গণেশায় নমঃ বলে অর্পণ করবেন। তারপর লক্ষ্মী এবং সবশেষে নারায়ণের পূজা করুন।
অথবা আপনারা আগে নারায়ণের পূজা এবং লক্ষ্মীর পূজা তারপরে করতে পারেন। নারায়ণের উদ্দেশ্যে তুলসী পাতা এবং লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল আর বেলপাতা নিবেদন করবেন। মা লক্ষ্মীকে বেলপাতা আর ফুল অর্পণ করার সময় মন্ত্র উচ্চারণ করবেন, ওম শ্রী লক্ষ্মী দেবায় নমঃ। আর নারায়ণকে যখন লক্ষ্মী আর হলুদ ফুল অর্পণ করেন, মানে গাঁদা ফুল একটু চন্দন মিশ্রিত করে অর্পণ করবেন এবং মন্ত্র জপ করবেন, ওম নমো নারায়ণ। এই মন্ত্র জপ করতে পারেন। এছাড়াও এই দিন আপনারা সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করতে পারেন। সন্ধ্যাবেলায় চাঁদের আলোতে বা প্রদীপের আলোতে আরতি করতে পারেন। এক্ষেত্রে আপনারা ঘিয়ের প্রদীপ ব্যবহার করবেন। আর ঠাকুরের জন্য যা কিছু নৈবেদ্য এনেছেন সমস্ত কিছু আগেই সাজিয়ে দিবেন। সবশেষে ধূপ দীপ দিয়ে আরতি করবেন। এছাড়াও আপনারা এই দিনে ঠাকুরকে সাদা তিল অর্পণ করতে পারেন। এই দিনে তিল দান করা খুব শুভ বলে মনে করা হয়। এই তিল দান করলে এবং মনের ভক্তি সহকারে আপনার সমস্ত সামগ্রী নিবেদন করলে এই মাসে পূর্ণিমার দিনে লক্ষ্মীনারায়ণের কৃপা আপনাদের পারিবারিক শান্তি এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এবার চলুন জেনে নেওয়া যাক এই মাঘী পূর্ণিমার আপনারা কি করবেন আর কি করবেন না। অবশ্যই এই দিন গঙ্গায় স্নান করবেন। গঙ্গায় স্নান করার সম্ভব না হলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন, ওম সূর্য দেবায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা এক গুটি জল সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন এবং তার সাথে একটি ফুল আর ধূপ দীপ দেখাবেন। উপবাস বা স্নানের আগে আপনারা অবশ্যই ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নেবেন। আর যেদিনকে আপনারা উপবাস করছেন সেই দিন যেমন নিরামিষ আহার গ্রহণ করবেন, সেরকম অন্ন গ্রহণ করা চলবে না। তাছাড়া আপনারা যে কোনো শুকনো খাবার, ফল, উমুল ইত্যাদি অন্যান্য উপবাসে যেরকম খেয়ে থাকেন সেরকম খেতে পারেন। আর যারা পূজা করছেন তারা অবশ্যই তার আগের দিনও সংযম ও ব্রত পালন করবেন, অর্থাৎ সেই দিনও আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এই পবিত্র দিনে পূর্বপুরুষদের শ্রাদ্ধ এবং পবিত্র তর্পণ করা অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। দরিদ্র বা ব্রাহ্মণদের দিন আপনারা এদিন মধ্যাহ্ন ভোজন করাতে পারেন। আর অবশ্যই এই মাঘী পূর্ণিমার তিথিতে আপনারা ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং গোটা ঘরে ধুনোও দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার অনেক বেশি শেয়ার করবেন। আর এইরকম ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।